পরোটাগুলো কেমন হচ্ছে এবার দেখুন, কত সুন্দর হচ্ছে না। খাওয়াটা রেডি হয়ে গেল। ওই যে সাথে একটু মিষ্টি মুখ করার জন্য একটু বুন্দিয়া দিলাম। বুন্দিয়া তো নিজের ঘরে বানাই বন্ধুরা, এটা তো বাইরে থেকে কিনি না, দিতে অসুবিধা কোথায় বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে আসছি বন্ধুরা রান্নাঘরে। তো এখন কী কী নিয়ে আসছি সেটা দেখাচ্ছি বন্ধুরা। এই যে আটাটা দেখছেন তো, আটাটা নিয়ে আসছি। সাথে নিয়ে আসছি কি দেখুন, জিহ্বার জল কিন্তু ফেলবেন না। তেঁতুল, তেঁতুলের সাথে আছে 1 গাঁটটি চিনি, 2টা তেঁতুলের সাথে আর কি। আর আছে আলু সিদ্ধ, আছে একটু গরম জল। তারপরে গরম জলটা কিন্তু ওরকম যেমন এই যে আঙুলটা ডুবাইতে পারতেছি ওরকম দিয়ে দিব। বাটিতে তেল, বেশ খানিকটা তেল দিলাম। আপনারা দেখতেছেন কিনা জানি না, এই যে 1 টেবিল চামচের মতো হবে আর কি। দিয়ে দিবে একটু জল, আর জল যে এতটুকু দেবে তা না বন্ধুরা, বাকি পরে যা লাগে তাই দেবে। একটু নুন, ঠিক আছে। তো অনেকে বলেন যে পরোটা শক্ত হয়, ওই জন্যই বলতে দেখাচ্ছি আর কি। নাহলে আমার দেখানোর কোনো প্রয়োজনে নেই, কারণ পরোটা এখন সবাই করতে পারে। এই যে চামিচটা কিন্তু আটা লেগে আছে, এটারে একটু কি বুঝলেন, আর একটু জল দিলাম। জল দিয়ে একটু ডিল করি, কিছুক্ষণ রেখে দিই, ঠিক আছে। এর ফাঁকে এগুলোকে ম্যাশ করে নেব। তারপরে আরও দেখাচ্ছি। তেঁতুলটা ছিলে এই তো বেরিয়ে আসছে মহারানী, মানে জিভে জল আসার জিনিস। এটা দেখলে কার না জিভে জল আসবে বলুন তো বন্ধুরা। দিয়ে দিলাম, তারপর সাথে দিয়ে দিব জল, বুঝছেন। জল দিয়ে তেঁতুলটা ততক্ষণ ভিজুক, এর ফাঁকে আমি অন্য কাজ করি। এর ফাঁকে বন্ধুরা মিষ্টি জিরা আর এই লঙ্কাগুলা একটু আধা ভাঙা করে নিব আর কি, ব্লেন্ডার জারে দিয়ে। এটা কিসের জন্য তা তো বলি নেই, এটা তেঁতুলের ওই যে টকটার জন্য আর কি। আর আপনারা চাইলে ওই যে আলু সিদ্ধ তো দিতে পারেন। আলু তো ম্যাশ করবো, তার আগে বন্ধুরা ওই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে আসি। আর বন্ধুরা কী কী আলু দিলাম সেটা তো বললাম না, সেটা একবার দেখে নেন। এখানে ওই যে মিষ্টি আলু আছে আর গোল আলু আছে, 2টা একসাথে করে দিচ্ছি যেন একটু মিষ্টি মিষ্টি হয় আর কি। আলুটা ম্যাশ করে নিলাম, নুনটা দিয়ে দিছি, পেঁয়াজ আর ওই কাঁচা লঙ্কাটা ভাজি হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দিচ্ছি। এটা মামুনি মেখে টেখে একবার গোল্লা করে দিবে। এর ফাঁকে আমরা ওই যে আটার ডোটা করে নিই, পরোটার ডো আর কি। এই যে দেখলেন না, নরম করে একটু করে রাখছি। এবার আমি আটাটা দিয়ে দেব। পুরো আটাটা লেগে যাবে আমার, প্রায় এখানে আধা কেজির মতো আছে, এটা লেগে যাবে। ভালো করে মেখে নিই, তারপরে দেখাই। এর ফাঁকে বন্ধুরা তেঁতুলের চাটনিটা করে নিই, তাই না। ওই যে ভিজিয়ে রেখেছি তো, এবার বসিয়ে দিচ্ছি। তারপর করার টাইমে আমি দেখিয়ে দিব যে কীরকম হচ্ছে। আর একটু জল লাগবে, বুঝছেন। এবার আমি ঠান্ডা জলটাই দেব। এই তো এদিকে তেঁতুলের চাটনিটা হচ্ছে বন্ধুরা, এদিকে ময়দা মাখাটা হয়ে গেছে। আর তেঁতুলের চাটনিতে এখন আমি ওই যে মশলাটা করে রাখছিলাম, এই জারটা আমার ফেটে গেছে, বুঝছেন। আপনারা দেখলে হাসবেন না যে অপরিষ্কার। ওইটাতে শুধু শুকনো মশলাগুলোই করি। বাস রেডি হয়ে গেছে তেঁতুলের চাটনি। চুলাটা বন্ধ করে দিয়ে চাটনিটা ঢেলে নেব। এবার দেখুন চাটনিটা কত সুন্দর একটা চাটনি হয়ে গেছে। এই যে কেউ জানি আসছে, বুঝছেন। ভিডিও করতে গেলে কি জ্বালা, বাজার করে আসছে, এখন শুধু কথাবার্তা চলবে বন্ধুরা, কিছু মনে করবেন না। এই যে চাটনিটা নামিয়ে নিলাম। এবার বলুন বন্ধুরা চাটনিটা কেমন হয়েছে। এই যে পরোটা করার পরে তারপরে বলবো আর কি কেমনে কেমনে খাবো আর কি। এই যে ততক্ষণে মামুনি আলুগুলো ম্যাশ করে গোলা করে নিছি। এবার আমার করাতে সুবিধা হয়ে যাবে। এবার পরোটাগুলা করে নিই বন্ধুরা, তারপরে দেখুন। এই যে এভাবে একটু করে নিলাম, তারপরে একটা আলু দিয়ে এভাবে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে তারপর চতুর্দিকটা মুড়িয়ে নিলে বাস একটা রেডি হয়ে গেল। আর বেলার বাকি আছে, আর এভাবে মুড়িয়ে নিলাম, আর বের হবে না বন্ধুরা। একটা বেলে নিই, তারপরে দেখে। এই যে বন্ধুরা
একটা পরোটা বেলা হয়ে গেছে, এবার আমি এটাকে সেঁকে নেব। এভাবে সবগুলোই করে নেব আর কি। এই তো বন্ধুরা, একটা পরোটা হয়ে যাচ্ছে, এক তেল ছড়িয়ে দিচ্ছি আর কি চতুর্দিকে দিয়ে। তার তেলটা কিন্তু খুব বেশি একটা দেবো না, সেটা দিয়ে দিচ্ছি। আর আরেকটা পরোটা রেডি করতেছি, এভাবেই সবগুলো করে নেব। এই যে আরেকটা পরোটা হয়ে গেছে। এই তো মামুনি আরেকটা করা হয়ে গেছে, এবার আরেকটাও করে নিচ্ছি। পরপর আমি কয়েকটা দেখিয়ে দিলাম বন্ধুরা, আর দেখাবো না। এরপরে খাওয়াটা রেডি করি, তারপরে দেখাই। রেডি হয়ে গেল বন্ধুরা আলু পরোটা, সুস্বাদু একটা আলু পরোটা বন্ধুরা, একবার খেয়ে দেখবেন কিন্তু। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। আগামী দিন আবার দেখা হবে বন্ধুরা। নমস্কার।